ভাইরা আমার, বাবারা আমার, মানুষ যে সময় কবরে রওনা হয়ে যাবে, মাটি দিয়ে সবাই যখন কবর থেকে চলে আসবে, এই মানুষটার জিন্দা করে তিনটি প্রশ্ন করবেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার ধর্ম কি ছিল? বলবেন যদি নেককার হয় তাহলে সঠিক উত্তর দিতে পারবে, আর যদি ঈমান আমল নিয়ে কবরে না যাইতে পারি বলবে কিছু জানি না, আমি কিছুই জানি না, উত্তর দিতে পারবে না। শুরু হয়ে যাবে হুড়ুম হারাম। এই ফেরেশতার হাতের মধ্যে যে হাতুড়িটি থাকবে, হাদিসের মধ্যে আসে এই হাতুড়িটা তুর পাহাড়ে রাখার সঙ্গে সঙ্গে তুর পাহাড় ধুলার মতো উড়াইতে থাকবে। এই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে থাকবে রে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال شاعر: شكر نعمتي يبزم كناد، شكر نعمتي يبزم كناد، كفر نعمتي بئر كناد. أسبي جانا كلبي جانا، أسبي جانا كلبي جانا، جانا تو एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है.
चहल साले अमरे अज़ीज़त गुज़ाश्त मज़ाज़ तू अदहाल तुफली नगाश्त सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह दारुल चौधरी पाड़ा संलग्न बिलपाड़ा वक्तिया मस्जिदेर उन्नयन प्रकल्पे और सकल माइयातेर रूहेर मागफिरात कामनाय एक बिराट ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ সাইদুর রেজা মুক্তা চৌধুরী, সভাপতি ৩ নং ধামরাই জামাতে ইসলামী বিরল দিনাজপুর। আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন, হায়াতে তয়্যিবা দান করেন। পরিবার থেকে যারা চলে গেছেন আল্লাহ সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান সহকারে যিনারা আমরা আজকে এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পারছি, আমরা সবাই খুশি না বেজার ভাই? কারা কারা খুশি নয় হাত তুলেন তো। আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ। আমার কথা মনোযোগ দিয়ে শোনার লাগবে, না তো উল্টা পাল্টা করা যাবে না। এক হুজুর বয়ান করে কারা কারা জাহান্নাম যাবেন হাত তুলে। হুজুররা তো ভালো কথাই বলে, ঠিক কিনা? আমরা এই জান্নাতের বাগানে আসতে পারছি, বসতে পারছি, এই জন্য খুশি না বেজার? অনুরোধ করব যারা এই ঠান্ডার সময় লেপের ভিতর আরামসে শুয়ে আছেন, কই শোনা তো যাচ্ছেই, ঠিক কিনা ভাই? এই রাতের মধ্যেই প্যারালাইসিস হওয়ার আশঙ্কা, ঠিক কিনা? বদদোয়া না করি, অনুরোধ করব আপনাদের এই এলাকায় এত বড় একটা জান্নাতের বাগান, আপনারা লেপ তো সব নিয়ে যদি আরামসে থাকেন, আর আমরা এই ঠান্ডা বয়ান করার জন্য কত কষ্ট করে আসছি, তাহলে দুঃখ লাগবে কিনা? অনুরোধ করব আসেন, একটু কষ্ট করে একটা রাত আল্লাহকে যদি দিতে পারি, এই আজকের ওসিলায়, মাহফিলের ওসিলায় আল্লাহ কিয়ামতের দিন 50,000 বছর পার করে দিতে পারেন কিনা ভাই? এজন্য অনুরোধ করব সবাই আসি, জান্নাতের বাগানে বসলি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা এই জান্নাতের বাগানে নিজের শক্তি বলে আসতে পারে নাই, আল্লাহর দয়া, মেহেরবানি, মহাব্বত, ভালোবাসার বিনিময়ে আসতে পারছি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য सबसे पहले सर्वप्रथम तमाम तारीफ उस अल्लाह के लिए मकसूद है। समस्त प्रशंसा ওই আল্লাহর জন্য করি, যিনি সারা বিশ্বের প্রতিপালক, সুস্থতার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক কে ভাই? ওই আল্লাহ। দেখেন প্রতিদিন অ্যাক্সিডেন্ট, প্রতিদিন মারামারি, কাটাকাটি, এমনকি আমাদের বিপ্লবের অন্যতম কোরআনের সৈনিক হাদি ভাই, তিনিও বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক কিনা? দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এজন্য প্রতিদিন মানুষ মারা যাইতেছে, চিন্তা করতেছে না আমার মৃত্যুর পর কি হবে। আজকে এই ঠান্ডার সময় আমার বাসায় খাট, তোশক, লেপ, ঠান্ডা লাগলে ঘুম আসে না,
কিন্তু আমি আপনি কি চিন্তা করছি ভাই, ওই কবরে যে আজকে যদি মারা যায়, ওই কবরে ঠান্ডা কেমনে ঘুমাবেন, কেমনে থাকবেন, কোনোদিন কি চিন্তা করি? যাক, অনুরোধ করি সবাই আসি ইনশাআল্লাহ এই জান্নাতের বাগানে বসে যায়, আখিরি মোনাজাত করে জান্নাতুল ফিরদাউসের টিকিট নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, দিল থেকে মাওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন তো ভাই, হয় নাই? আর একটু জোরে। যারা বাড়িতে আছে তারাও যেন প্যান্ডেলে চলে আসে, আর একটু জোরে, আরো জোরে। হচ্ছে না তো? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। দেখ আলহামদুলিল্লাহ, যেই কতগুলি লোক আছি ইনশাআল্লাহ আমরা কষ্ট করি, ঠান্ডার সময় একটু বসে থাকি, ইনশাআল্লাহ কাজে লাগবে। মনোযোগ দিয়ে যা আলোচনা করা হবে আমলের নিয়তে শুনবো, অপর ভাইকে পৌঁছানোর নিয়তে শুনবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, হাদিসের টুকরা থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। আমাকে আরেকটা বিষয় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ শেষের দিক, সেই বিষয়টাও একটু বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো ভাই, প্রত্যেক জায়গাতে দেখি যে জায়গায় প্রোগ্রাম হয়, মাহফিল হয়, ওই এলাকায় গরু জব হয় না ভাই? অবশ্যই হয়। 2-4টা গরু দেখেন সকাল থেকে জবা হয়েছে, শেষও হয়ে চলে গেছে। খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এক ভাই বলেন, হুজুর মাহফিল তো করতেছে আমার মাদ্রাসায়, আমার যে 5,000 টাকা খরচ যাবে, এই টাকা কে দিবে? কয় কেন খরচ যাবে? কয় গরুর মাংস 5 কেজি, দেশি মুরগি 5 কেজি, এরপরে মাছ, এর পোলা, বিরিয়ানি সব লাগবে, কারণ আমার নতুন বিয়াই আসবে, সবাই আসবে, এই 5,000 টাকা আপনার দেওয়ার লাগবে। ঠিক কিনা ভাই? তো এই দাওয়াত, আবার বিবাহ শাদীতেও খরচ হয় কিনা বুঝার জন্য বলি। ঘটনাক্রমে এক রাজার একটাই মেয়ে, রাজকন্যার বিবাহ, মানে সবাই আজকে বিবাহ, সেই রাত থেকে নিয়ে পাক শাক শুরু করছেন, উন্নত মানের খাবারের আইটেমের হিসাব নাই। এবার 10টা-11টা দিনের বেলায় বাগানের মধ্যে ছাইয়ের ঢিবি থাকে, ওখানে তাদের কুত্তাদের পরিষদ। ঠিক না ভাই? এই কুত্তার মধ্যে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, চৌকিদার আছে, জনগণ আছে। এবার চেয়ারম্যান সবাইকে ডাকছেন চৌকিদারের মাধ্যমে, সবাই আসছে। চেয়ারম্যান বলে, এই মেম্বার, চৌকিদার, জনগণ, আপনারা কি এই বাদশার কেউ দাওয়াত পেয়েছেন? কেউ দাওয়াত দিয়েছে তোমাদেরকে? চেয়ারম্যান সাহেব, দাওয়াত তো পাইনি। কুত্তা বাবাজি, ওদেরকে কেউ দাওয়াত করে? চেয়ারম্যান কয়, দাওয়াত যেহেতু পাইনি,
এই বিবাহের খানা আমরাই উদ্বোধন করব, আমরাই কি করব, উদ্বোধন করব। চেয়ারম্যান সাহেব কেমনে? এই সর্বপ্রথম এক জনগণকে পাঠিয়ে দিয়েছেন। জনগণ থাকে না চেয়ারম্যানের আন্ডারে, এই চেয়ারম্যানের আন্ডারে এক জনগণকে পাঠিয়ে দিছে, যাও খবর নিয়ে আসো খানা টানা কত দূর, পাক শাকের অবস্থা। জনগণের মধ্যে একজন গেছেন, যাই দেখি গেটের মধ্যে দারোয়ান লাঠি নিয়ে বসা। কুত্তা বাবাজি যদি দেখে লাঠি, কাছে যাবে? যাবে না। সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জনগণ যখন গেছেন তখন চিন্তা করতেছে কোন দিক দিয়ে ঢোকা যায়। চেয়ারম্যানের খবর অবশ্যই পৌঁছাইতে হবে। আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু সামনে, দোয়া করি উনার আল্লাহ তাআলা উনার মনের আশা পূরণ করেন। সবাই বলি আমিন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন, একমত আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলার জমিনে একমাত্র কোরআনের আইন চলবে। কোরআনের আইন ছাড়া কোনো আইন বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? কুত্তা বাবাজি গেছে, জনগণ যাই টিপলের পানি বের হওয়া ছিদ্র থাকে না ভাই, ওই দিক দিয়ে লুকাইয়া জনগণ ওই কুত্তা ঢুকছেন। দারোয়ান দেখি, আরে আমি তো গেটে পাহারাদার, আবার কুত্তা ঢুকলো কোন দিক দিয়ে? লাগাইছে পুরা দমছে মাইটের খেপেল কেটে ওই দিক দিয়ে বের হয়ে চলে গেছে। মাটিতে পড়ে আর উঠে, পড়ে আর উঠে। পরিষদে গেছেন চেয়ারম্যান, কয় জনগণ খবর, কয় যে হুড়ুম হারাম, হুড়ুম হারাম। বুঝছেন না? নাই, ঘটনাটা বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। ওই আর যাই কয় না যে আমাক পিটাইছে খুব, যাই কয় যে হুড়ুম হারাম, কেবল খালি ডেক নামানামি চলতেছে। এবার মেম্বার সাহেব চেয়ারম্যান চকিদারও পাঠাই দিচ্ছে, চকিদার যাও তো তাড়াতাড়ি খবরটা নিয়ে এসো। তো হয়ে গেছে, যাওয়ার 7 মাইল কয়েক। আবার যখন পরিষদে আসছেন চেয়ারম্যান সাহেব বলে, চেয়ারম্যান সাহেব তিনি বলেন চকিদার খবর, কোথায় যাইতেই শুরু, যাইতেই, তার মানে কোনো দেরি নাই, যাবেন সঙ্গে রেডি, খালি শুরু হয়ে যাবে। এবার মেম্বারও ফটাইছে, মেম্বার আর একটু মোটা সোটা। ভাই এই এলাকার চেয়ারম্যান মেম্বার যিনারা আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবুল করে। সবাই বলি আমিন। আমি তাদেরকে টিটকারি করি নাই, বুঝার জন্য একটা কারগুজারি শুনাইতেছি। মেম্বার সাহেব যখন গেছেন আর একটু মোটা, এই জনগণ আর চকিদার ওই মেম্বার ঠেলে দিছে ঢুকাই। যখন ভিতরে গেছে, দারোয়ান কয়, আরে কুত্তার খালি সিরিয়াল লাগছে, ব্যাপার কি? যদি রাজা জানা পায় আমার চাকরিও শেষ, মাথাও শেষ, কল্লাও শেষ, আমার জীবন শেষ। এমন পিটান শুরু করছে, গরম তেল ছিল কালিয়ার মধ্যে, ওটাও ওই কুত্তার পিঠের মধ্যে ঢালে দিছে। এই খালি কুত্তার শরীর পড়া যায় 12 বিটকার। এবার ঠেলে ফেলে ওই দিক দিয়া লেঙ্গুর সোজা করে দৌড় মারছে। চেয়ারম্যান কয় মেম্বার খবর, কয় গরম গরম, গরম গরম, গরম গরম। মানে কোনো বাসিয়া হয়নি, খানা নষ্ট হয়নি, গরম গরম শুরু হয়। এরপরে এই জনগণ, চকিদার, চেয়ারম্যান এরা যে মাইন্ড খেয়েছে এটা বলে না কিন্তু চেয়ারম্যানের, এইবার চেয়ারম্যানের বাটাম ফুটানো হবে। এবার চেয়ারম্যান তাড়াতাড়ি আপনি যান, না তো খানা শেষ হয়ে গেলে পরে পাবেন না, তখন আমাদের বলতে পারবেন না। চেয়ারম্যান উঠি দৌড়। এবার সবাই যায়, এমন মোটা চেয়ারম্যান ওই দিক দিয়ে ঢুকে না, এরা পিছন দিক থেকে এমন একটা চাপ দিচ্ছে, ভিতরে ঢুকছেন। দারোয়ান কই, বাপরে বাপ, এত বড় কুত্তা তো দেখি নেই। এমন পিটান পিটাইছে, দুয়ার লাগাই দি ঘরের মধ্যে পিটান, একদম অবস্থা টাইট করে ফেলছে। চেয়ারম্যান ছিল মনে করেন 100 কেজি, হয়ে গেছে 150 কেজি ওজন, মাইর খাইতে। চেয়ারম্যান পড়ে আর উঠে, পড়ে আর উঠে। এবার পরিষদের
চৌকিদার জনগণ এরা তো আগেই যেই বসা, এখন এরা কয় চেয়ারম্যান সাহেব খবর কয় আমার তো আসতেই দেয় না। চিন্তা করছেন ভাই, মজা লাগবে, উঠতে চাইবেন না ইনশাল্লাহ। ভাই যুবক ভাই আসেন, যারা বাড়িতে আছেন যদি জান্নাতের টিকিট নিতে চান আসেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, জনগণ বলেন হুড়ুম হারাম, চৌকিদার বলেন যাইতেই শুরু, মেম্বার বলেন গরম গরম, চেয়ারম্যান বলে আসতেই দেয় না। আজকে এই দুনিয়াতে আছি, আগামীকাল আমরা নাও থাকতে পারি। এই দুনিয়া ছেড়ে মানুষগুলি যেদিন বিদায় নিয়ে চলে যাবে, মাটি দিয়ে সবাই চলে আসবে। ওই দিন আর কোনো দিন ওই মানুষটা কবর থেকে আর কোনো দিন বাড়িতে ফেরত আসতে পারবে না, ঠিক কিনা ভাই? এজন্য বুঝার জন্য বলতেছি, হুড়ুম হারাম মানে ওই জাহান্নামের আগুনে যখন আমরা বেঈমান হয়ে মারা যাব, গুনাহগার হয়ে মারা যাব, কবরের মধ্যে শুরু হবে পিটানি। দুইজন ফেরেশতা আছে, প্রশ্ন করবেন তিনটি, উত্তর না দিতে পারলে কবরের মধ্যে শুরু হয়ে যাবে। প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? ওমান হাযার রাজুল, তোমার নবী কে? নবীর ছবি দেখানো হবে। উত্তর যদি দিতে না পারে ওই সময় কবরের মধ্যে শুরু হয়ে যাবে। একজন অন্ধ ফেরেশতা আছে, তার চোখ নাই, তার কান নাই, তার অন্তর নাই, দিল নাই, মানুষের দুঃখ দুর্দশা বুঝে না। হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, ওর কাম হলো খালি তার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। ভাইরা আমার, বাবারা আমার, মানুষ যে সময় কবরে রওনা হয়ে যাবে, মাটি দিয়ে সবাই যখন কবর থেকে চলে আসবে, এই মানুষটারে জিন্দা করে তিনটি প্রশ্ন করবেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, তোমার ধর্ম কি ছিল? বলবেন যদি নেককার হয় তাহলে সঠিক উত্তর দিতে পারবে, আর যদি ঈমান আমল নিয়ে কবরে না যাইতে পারি বলবে কিছু জানি না, আমি কিছুই জানি না, উত্তর দিতে পারবে না। শুরু হয়ে যাবে হুড়ুম হারাম। এই ফেরেশতার হাতের মধ্যে যে হাতুড়িটি থাকবে, হাদিসের মধ্যে আসে এই হাতুড়িটা তুর পাহাড়ে রাখার সঙ্গে সঙ্গে তুর পাহাড় ধুলার মতো উড়াইতে থাকবে। এই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে থাকবে। রে ভাই, চিৎকার মারবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পৃথিবীর কোন মানুষ শুনবে না, জিন আর ইনসান বাদ দিয়ে পৃথিবীর সব মাখলুক শুনতে পাবে। মিনহা খালাকনাকুম, अल्लाह ताला बोले मैंने तुमको मिट्टी से पैदा किया। The great Allah created us by the soil. या अल्लाह আমাদেরকে মাটি দ্বারা বানাইছেন। কিসের দ্বারা বানাইছেন ভাই? وفيها نعيدكم, আবার ওই মাটির কবরে যেতে হবে। ওই কবরে যাওয়ার রাস্তা ছাড়ার কোন রাস্তা পাবা না। কিয়ামতের দিন মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে আবার উঠতে হবে।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই তিনটি আয়াতের দ্বারা আমরা মাটি দিয়ে দেই, বিদায় করে দেই, কিন্তু কোনোদিন চিন্তা করি না। কেউ চিন্তা করি না ওই কবরে কি হবে আমার। দুনিয়াতে কারাইন চলে গেলে একাই থাকা সম্ভব হয় না। ওই কবরে কোনো পোশাক নাই, লেপ তোষক নাই, ওই কবরে বিছানা নাই, ওই কবরে সাথী নাই, বন্ধু বান্ধব কেউ নাই। দুনিয়ার জমিনে এই ঠান্ডার সময় বিবি না থাকলে ঘুম আসে না। রাগ করে 10 দিন যদি বিবি বাপের বাড়িতে যায়, আবার এই যুবক নতুন বউ বাড়িতে নিয়ে এসে হাজির হয়। জোরে বলেন ঠিক কিনা? এই ঠান্ডার সময় যদি কারো বিবি না থাকে কত কষ্ট হবে ভাই। এই জান্নাতের একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ খবরদার, এ বিবির সঙ্গে বেয়াদবি করবেন না কিন্তু। আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। স্বামী স্ত্রী মিল মহাব্বতে কেউ যদি জীবন যাপন করে, কিয়ামতের দিন উভয়কে বলবেন, বিনা হিসাব তোমরা জান্নাত চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ওই কবরে একা একা কেমনে থাকবে? ভাইরা আমার, বাবারা আমার, মাটি দিয়ে যখন সন্তানগুলি বাবা মার কবরের মধ্যে লাশটা নামার পরে উঠে লাফ দেয়, বাবা মা তার পা গুলি জড়াইয়া ধরে আর বলে, নিষ্ঠুর সন্তান, দুনিয়াতে অসুস্থ হয়েছ, ডাক্তারের কাছে নিয়ে গেছি, দিনাজপুরে নিয়ে গেছি, ঢাকায় নিয়ে গেছি, বিদেশে নিয়ে গেছি, তোর ছেড়ে কোনো দিনে খাই থাকতে দেই না। এই ঠান্ডার সময় বাবা মার বুকে আর মুখে পেশাব পায়খানা করে দিয়েছি, বাবা মা কোনোদিন বাড়ি থেকে বের করে দেয় না। আজ তোমরা আমার বাড়ি থেকে বের করে অন্ধকার কবরে শোয়াইয়া দিলা। আমরা বুঝতে পারি না। চিন্তা করবেন, প্রতিদিন ঘুমাবেন আর চিন্তা করবেন, উপরে মাটি নিচে মাটি, উপরে মাটি নিচে মাটি, ডাইনে মাটি বামে মাটি, চারদিকে শুধু মাটি হায়, চারদিকে শুধু মাটি হায়, মাঝখানে আমি মাটি বড় সহায়, মাঝখানে আমি মাটি বড় সহায়, মাঝখানে আমি মাটি বড় সহায়। জোরে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইজান, চিন্তা করেন ওই খবরে একা একা কেমনে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জোরে বলি আল্লাহু আকবার, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মাত্র 2টা আমল। কয়টা আমল ভাই? 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালিহা। এই 2টা কেউ যদি নিয়ে কবরে রওনা হতে পারি, কবরে মাটি দিয়ে যখনই আসবে, আল্লাহ তাআলা বলেন, এই আমার ফেরেশতারা,
আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দারে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমার বান্দার জন্য আমি আল্লাহ এই দুইটা আমলের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি। জোরে বলি সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই দুই হাত তুলেন তো ভাই, দুই হাত তুলেন। আল্লাহ আমাদের সকলের হাতগুলি কবুল করে নেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুইটা আমল নিয়ে কবরে তো নিয়ত করছি আমার মা বোনের 4টা আমল। কয়টা আমল ভাই? মা বোনের মাত্র 4টা আমল বলে ইনশাআল্লাহ এই আমলে সলিহাত ওই দিকে যাব। তো এক নম্বর আল্লাহর হাবিব বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মা বোন আপনাদের 4টা আমল দিয়ে যাই। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু আমাদের মা বোনেরাই পড়বে না, আমরাও পড়বো ভাই, আমরাও পড়বো। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ কেউ যদি পড়তে পারি, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাদেরকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, রিজিকের অভাব দূর করে দিবেন। আজকে রিজিকের অভাব, রিজিকের জন্য আমরা পাগল পারা হয়ে যাই। আমরা যদি নামাজ সঠিকভাবে আদায় করতে পারতাম তাহলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আল্লাহ জান্নাত থেকে বরাদ্দ করে দিত। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বর আল্লাহ তাআলা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার করে দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বিনা হিসাব বেহিসাব, কোন হিসাব নাই, সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার নামাজ পড়লে আল্লাহ দিবে। জান্নাতের কত নিয়ামত রাখছেন। আজকে দুনিয়াতে একটা নিয়ামত বিবি জান্নাতের নিয়ামত দিয়েছেন, তো বিবির জন্য আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ তাআলা জান্নাতে কতগুলি নিয়ামত রাখছেন। এই নিয়ামত মানুষগুলি যদি আজকে দেখতে পাইতো মানুষগুলি পাগল পারা হয়ে যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের হুর গিলমান থাকবে, ওরা অপেক্ষা করতেছে নামাজ পড়বা 5 ওয়াক্ত, 5টা পুরস্কার পাইবা, বিনা হিসাব আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা বোনের 1 নম্বর আমল নামাজ। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা। মা বোনেও রাখবে, আমরাও রাখবো। সামনে রমজান আসতেছে, আল্লাহ আমাদেরকে রমজানের রোজাগুলি আদায় করার তৌফিক দান করেন। ওয়াসামাত শাহরাহা ওয়া হাফাজাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে আমার মা বোন। ওয়া আতাত বালাহা, নিজের সতীত্বের হেফাজত আর স্বামীর ইতাআত অনুসরণ, স্বামীর কথা অনুযায়ী জীবন যাপন করবে।
আল্লাহর হাবিব বলেন মা বোন চারটা আমল করলে আল্লাহ তাআলা ওই মা বোনের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নামাজ পড়ি 5টা পুরস্কার, মা বোন 4টা আমল করলে জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান চলে আসছে, আমি 2 মিনিটে ইনশাআল্লাহ শেষ করে দেই। তো ভাইজান, আমার অনুরোধ থাকবে মা বোন এই 4টা আমল করবেন, আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ঈমান আমল নিয়ে। কবরে গেলে আল্লাহ তাআলা বলে ওয়ামিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ। 2 মিনিটে শেষ করে দেই ইনশাআল্লাহ। তো ভাইজান, এই জান্নাতুল ফিরদাউস আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ এরকম স্টেজ সাজাবেন সবার জন্য। এই মানুষগুলি যখন জান্নাতে যাবে, দেখবেন সভাপতি, প্রধান অতিথি আর বিশেষ অতিথির চেয়ার 3টা খালি। সবাই আপন আপন জান্নাতে আসবেন। আসার পর প্রধান অতিথি আসবে, বিশেষ অতিথি আসবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রধান অতিথি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি আমাদের আল্লাহ স্বয়ং জান্নাতের স্টেজে এসে হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আমার জান্নাতি মানুষগুলিকে একটু মজা দাও না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবেন। তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি জাবুর কিতাব তেলাওয়াত করার বিনিময়ে উড়ন্ত বাদ দিয়ে তার কাছে আইসা পাখিগুলি তেলাওয়াত শুনতে থাকতেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলবে দাউদ, একটু আমার জান্নাতি বান্দা বান্দিগুলিকে মজা দাও না। তিনি মজা দেওয়া শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। এবার বলবেন এসো মজা কি শুনবা জান্নাতে? তখন আমাদের হাবিবকে বলবেন, দোস্ত তুমি একটু মজা দাও না বান্দাগুলি রে আমার। তখন তিনি বলবেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যারা বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা স্বয়ং মজা দিতে থাকবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যারা বলি আল্লাহু আকবার। এই জান্নাতে নিয়ামত কেবল শুরু হইল। মানুষগুলি মনে করবে মনে হয় এই সব পাইলাম, কিন্তু কেবল শুরু। এরপরে আরো কত নিয়ামত ওই জান্নাতে আল্লাহ রাখছেন, কানেও শুনিনি, চোখে দিয়ে কোনোদিন আমরা কেউ দেখতেও পাবো না এখানে। এজন্য অনুরোধ ভাই, দুনিয়াতে কয়দিনের জন্য আছি? এই দুনিয়াতে কষ্ট কইরা ঈমান আমল নিয়ে নেক আমলগুলি যদি করে নামাজ পড়ে আল্লাহর ঈমান আমল নিয়ে আল্লাহকে হাদিয়া দিতে পারি, বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেগুলি আলোচনা হলো আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন।